কোটি কোটি টাকা খরচ করে কৃষক বাজার উদ্বোধনের কয়েক মাস পরেই বন্ধ। অভিযোগ, বড় রাস্তা থেকে বাজার দূরে, তাই ক্রেতার দেখা মিলত না। কৃষকদের যাতায়াতে খরচ পড়তো বেশি, তাই কৃষক বাজার বেজার। প্রতিদিন সন্ধ্যের পরে সেখানে বসে মদের আসর। বাঁকুড়া 1 নম্বর ব্লক। এখানে সবজি চাষ করে অনেকের সংসার চলে। এই সবজি বিক্রির জন্য কৃষকদের বড় ভরসা ধলডাঙ্গা মোড়। 60 নম্বর জাতীয় সড়কের পাশে বাজার। কৃষকদের সুবিধার জন্য 10 বছর আগে উদ্যোগ নেয় জেলা কৃষি বিপণন দপ্তর। 2014 সালে তৈরি হয় নিয়ন্ত্রিত কৃষি বাজার। পরপর 56টা দোকান, বিশাল গোডাউন এবং খোলা সবজি বাজার। এর জন্য খরচ হয় কোটি কোটি টাকা। ধলডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে এই কৃষক বাজারের দূরত্ব প্রায় 150 মিটার। অভিযোগ, এই পথ হেঁটে বা টোটোয় চেপে অনেকেই যেতে চাইতেন না। সবজি নিয়ে কৃষক বাজারে যেতে কৃষকদের বাড়তি খরচও হতো। তাই কয়েক মাস চলার পরেই বন্ধ হয়ে যায় এই কৃষক বাজার। আগের মতো বেচাকেনা চলছে জাতীয় সড়কের পাশে ধলডাঙ্গা মোড়ে। ওইখানে বাস শুদ্ধ দাঁড়াবে, কোনো সরকার থেকে ব্যবস্থা লইনি। অনেকে ভাড়া লিছে নি, ভাড়া ঘর থেকে পয়সা লাগছে, সে ব্যবসা করতে পারছে না। বন্ধ মানে দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে। চাষিদের কোনো সুবিধা নেই, তারও ধরুন একটা বেচা কেনার ব্যাপার আছে এবং ওইখান তো মার্কেটটা অনেক দূর আসা যাওয়ার সমস্যা হয় এবং ধরুন মাল কিনে আবার অন্য গাড়িতে যায়, তাদের সুবিধা আছে। এখানে সেটা তো ওখানে পাচ্ছে না, সুবিধার জন্য তারা যেতে পারছে না। 10 বছর ধরে বন্ধ কৃষক বাজার। এখন সেখানে আগাছা আর জঙ্গল। সন্ধে নামলেই বন্ধ বাজারে বসে মদের আসর। এটা শুধুমাত্র তৃণমূল নেতাদের কাটমানি পাইয়ে দেওয়ার জন্য কন্ট্রাক্টরের মাধ্যমে সরকারের টাকা নষ্ট করে এসব করা হচ্ছে। কৃষকদের কোনো লাভ হয়নি, শুধুমাত্র তৃণমূল নেতা আর কিছু মাতালদের লাভ হয়েছে। স্টলগুলো এগুলো তো জেলা কৃষি বিপণন দপ্তরের তত্ত্বাবধানে তৈরি এবং ওনারাই স্টলগুলো বিলি বন্টন করেছিলেন। আমরা ব্লক পর্যায়ে এগুলোকে মনিটরিং করি এবং আমরা চেষ্টা করছি যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব যাতে মানুষ এই স্টলগুলোকে নিয়ে তারা ব্যবসা করতে পারেন, সে ব্যাপারে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করি। এখনো রয়ে গেছে কৃষক বাজার, কিন্তু কৃষকরা এই নিয়ন্ত্রিত বাজারে আসেন না, কারণ তারা মনে করেন যে এখানে এলে তাদের বিক্রি বাটা হবে না এবং এর জন্য নিয়ন্ত্রিত কৃষক বাজার এখন পরিণত হয়েছে অনিয়ন্ত্রিত মদ্যপানের আসরে। বাঁকুড়ার ধলডাঙ্গা থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা।